স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটা এখন নজিরবিহীন অভিবাসী সংকটের মুখে। মরক্কো সীমান্ত দিয়ে হঠাৎ বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশ করায় স্থানীয় আশ্রয় কেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। আটকে পড়াদের মধ্যে রয়েছেন গাজা থেকে পালিয়ে আসা বহু ফিলিস্তিনি আশ্রয় প্রার্থীও, যারা যুদ্ধ ও মানবিক বিপর্যয় থেকে বাঁচতে ইউরোপে আশ্রয়ের আশা করছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শত শত মানুষ সিউটার সমুদ্র সৈকতে অবস্থান করছেন। কেউ রোদের তাপ থেকে বাঁচতে ছায়ায় আশ্রয় নিয়েছেন, আবার কেউ খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। ফিলিস্তিনি পাসপোর্টধারী দুই আশ্রয় প্রার্থী জানান, গাজা ছেড়ে তারা প্রথমে মরক্কোতে পৌঁছান, এরপর কয়েক মাস চেষ্টা করে অবশেষে সাঁতরে সিউটায় প্রবেশ করেন। তাদের একজন বলেন, তিনি টানা 7 ঘন্টা সাঁতরে সিউটায় পৌঁছেছেন, কিন্তু সেখানে এসে খাবার, বিশুদ্ধ পানি কিংবা চিকিৎসা সেবাও পাচ্ছেন না বলে অভিযোগ করেন। আরেক ফিলিস্তিনি আশ্রয় প্রার্থী বলেন, গাজায় যুদ্ধ, সীমান্ত বন্ধ এবং ভয়াবহ মানবিক সংকটের কারণে তাদের সামনে ইউরোপে আশ্রয় চাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। তার ভাষায়, ইউরোপে পৌঁছাতে পারলে ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি গাজায় থাকা পরিবারকেও সহায়তা করা সম্ভব হবে। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সীমান্ত সংকটে প্রায় 60,000 মানুষ সিউটায় প্রবেশ করেছে, যা অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসীর ঢল। এতে স্থানীয় অবকাঠামো ও জরুরি সেবা ব্যবস্থার চরম চাপে পড়েছে। এখন পর্যন্ত অন্তত 72 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে কেউ সমুদ্রে ডুবে, আবার কেউ পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে স্পেন অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং আশ্রয় ও অভিবাসন আবেদন যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, দ্রুত সহায়তা না পৌঁছালে এই মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।